ভাইরা আমার, এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন ঢাকা থেকে আগত দিল্লির মাল, বাংলাদেশের জঞ্জাল, ওলামায়ে কেরাম, শেখ হাসিনার গোলাম, চায়নার মিসাইল, বাংলাদেশের টোকাই। এবারে আমাদের সামনে আসছে ভাইরাল বক্তা, ইংলিশ বক্তা শিহাব জুগিয়া। এখানে কমিটি কে আছে? এই সব কি হচ্ছে? এখানে গুদিছে আমার মুখ ওয়াশ করে মুডি নষ্ট করে দিল। এখানে আমাকে নিয়ে এসে অপমান, রীতিমতো অপমান করা হচ্ছে। এবারের আগমন প্রধান বক্তার আগমন হবে। আমি আগে হুজুরকে 3টি মেসেজ দিতে চাই। তার মধ্যে একটি হচ্ছে সুদ ঘুষ নিয়ে কোনো কথা বলা যাবে না। দ্বিতীয়টি হচ্ছে কে মিথ্যা কথা বললো কে সত্যি কথা বললো এটা নিয়ে কোনো জুলুম করা যাবে না। তৃতীয়টি হলো রাজনীতির বিষয়ে কোনো কথা বলা যাবে না। বুঝতে পারছেন আপনি? We are talk about কিছু বয়ান করতে চাই। আমি আপনাদের বিষয়ে একটা মেসেজ ড্রপ করিতে চাই। কোনো পুলিশ হয়ে কোনো চোরের উপরে ক্রাশ খাওয়া যাবে না। আপনারা এসব রিসেন্টলি ভাইরাল হয়েছে, এই যে চোর আর পুলিশের ক্রাশ, এগুলো দেখা যাবে না, ঠিক না যুবক? আমি আর একটা মেসেজ ড্রপ করি। এত তো ঠেলাঠেলি করা যাবে না, কি হয়েছে? এটা পরে আমি প্রশ্নের উত্তর দিতে। মিয়া ওয়াটো বাস করছেন নাকি? এটা কি ধরনের পড়া? মেয়েদের কি ডান্স করা যাবে নাকি? মেয়েদের ডান্স করা জায়েজ আছে, তবে সানি লিওনের মতো না, ক্যাটরিনা কাইনের মতো না, কি না? শেখ হাসিনাকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। আপনি কিন্তু দিল্লিতে গেছেন, দিল্লিতে কিন্তু কমোড আছে, কমোড পায়খানা, কমোডে কিন্তু হাগু করার পর পানি পাওয়া যায় না। আর আরেকটা বিষয় মেসেজ ড্রপ করিতে চাই, সেটা হচ্ছে মুদি ইজ এ প্লে বয়। মুদিকে ভালোবাসি কারণ মুদির আছে একখানা গদি, ঠিকই না? এত তো ভুটান যাবে না। আচ্ছা হুজুর, আপনি মাহফিলে এসে এরকম পাগল ছাগলের মতো আচরণ কেন করেন? আপনার কারণে, আপনার মতো ভণ্ড হুজুরের কারণে অন্য বক্তাদের নাম খারাপ হচ্ছে। মাহফিল শেষে বাহিরে আসেন, পোলাপাইন দাঁড়ায় আছে। কেন রীতিমতো আমাকে হুমকি দেওয়া হচ্ছে? কেন আমাকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে? আমি 64 জেলার করতেছি না, মাহফিল করতেছি না, কেন আমাকে হুমকি দেওয়া হচ্ছে? এখানে মাহফিল কমিটির লোক কোথায়? মাহফিল কমিটির লোককে ডাকো। আমার মনে হইতেছে এই এলাকার চেয়ারম্যান আছে না, চেয়ারম্যান নিয়ে এসব করতেছে। চেয়ারম্যান আপনার সাইডেই বসে আছে। চেয়ারম্যান সাহেব, মানুষ মাত্রই তো ভুল, ম্যান ইজ মার্ডার, ম্যান ইজ মার্ডার। আচ্ছা আমি ব্যাপারটা পরে দেখতেছি। আচ্ছা আচ্ছা আর লাগবে না। আমরা যখন জিকির করে বলো অল্পনা বয়সী অল্পনা বয়সে সকিনা সেরি ল্যাংটা বাবার মুরিদ হইলে ল্যাংটা বাবার মুরিদ হইলে কি হয়েছে আবার? হুজুর, আপনাকে ইনবক্সে গালি দিয়েছি, একটু দয়া করে চেক করবেন। এসব আমার সাথে কি হইতেছে? আপনারা কি আমার সাথে মজা নিচ্ছেন? এসে থেকে যখন থেকে এসেছি আপনারা আমার সাথে বেয়াদবি করতেছেন। সোনামণি বসো বসো বসো। সোনামণি কি সমস্যা? এখানে আসো। কি এখানে আসো, এখানে আসো। এত নড়াচড়া, এত কি সমস্যা? এত নড়াচড়া কেন করো? হচ্ছে বারবার খালি হচ্ছে পাদ মারতিছে, বন্ধই থাকা যাচ্ছে না। আমার সামনে তো আমার চেয়ারম্যান সাহেব বসে আছে, বারবার পাট ছাড়তেছে। আমি কি বলছি আপনাদের একবারও বলছি? আপনি এগুলো কি বলেন? ঠিক আছে, না না এগুলো বলা যাবে না। হুজুর ও আবার পাদ মারছে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব রাখবেন না। আপনিও তো বারবার পাচ্ছেন।
আমি কি একবারও বলছি কিছু বলছি? হুজুর, আমার একটা ইজ্জতের বিষয় নাই, আপনি কিন্তু আমার ইজ্জতটা খাইয়ে দিলেন। হুজুর চেয়ারম্যান সাহেবের গলাকে সরকারি বারবার পাস হয়েছে মারা মুলে খাচ্ছে। শালা আমি যে মুলা মারলাম এই কিভাবে জানলো? এই যুবক, এই চুপ চুপ, এসব কথা এখানে বলে না। বারবার সেই প্রথম থেকে আসার পর এরকম এরকম লাস্ট কিন্তু আমি এটা পরে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, কারণ আমার এরপর আরেকটা মাহফিল আছে। হুজুর, এসির ভিতর থাকলে কেন ঠান্ডা লাগে? কেমন টানা লাগে? তুই প্যান খুলে আগুনের চুলার উপর যা বসিস, দেখি তোর কেমন লাগে। বিয়াদব প্রকার, এটাকে আমাকে ডেকে নিয়েছে কি অপমান করা হচ্ছে? আপনি কিন্তু আমার কাগজটা ফেলে দাও আপনারা কি শুরু করছেন? আগের বার মাহফিলে আসছিলাম, খামের ভিতর দেখি 300 টাকা। আমি কি 300 টাকা দামের বক্তা? আর ভালো লাগবে না হুজুর। হুজুর, আমার এইখানে পাঁচ বছর কি কারণে? ওই খেলো মারবেন না হুজুর, আমার পাশের বাড়ি মানে ভাবির বোন আসছে, তো তার সাথে জন্য আমি একটা লাইন হয়ে যায়, একটু দোয়া করে দিয়েন।